হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি অ্যান্ড তিন্নি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। যে দিনের ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার। সকাল সকাল একটু বাইরে এলাম। বাইরে এসে দেখছি কম বেশি প্রত্যেকটি গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। আর এই যে জবা গাছে প্রায় অনেক দিনই ফুল হতো না, কিন্তু বৃষ্টি হওয়াতে বেশ সুন্দর ফুল ফুটছে প্রত্যেকটি গাছ। এই যে সেদিনের ভাঙ্গা টেবিলটা লোক ডেকে ঠিক করে নেওয়া হয়েছে। কাঁচটা উঠিয়ে পুরোটুকুই কাট করে দেওয়া হলো। আজ দুপুরে কী রান্না হবে সে তো ভেবেই পাচ্ছিলাম না। একই শুক্রবার, সপ্তাহের শেষ, সব সবজিপাতিও শেষ হয়ে গেছে, কিছুটা সবজি ছিল আর সব মাছও শেষ হয়ে গেছে। মাছও থাকার মধ্যে 2 থেকে 3 পিস রুই মাছ ছিল, কিন্তু সেসব আর খেতে মন চাইছে না। তো দেখলাম চিংড়ি মাছ উঠেছে বাজারে অল্প করে, তাই চিংড়ি মাছও করে নিলাম। আর চিংড়ি মাছ তো তিতলির ভীষণই প্রিয়, তাই ওর পছন্দে রান্না করলাম আজকে পটল চিংড়ি। কিন্তু সমস্যা হলো বাকি 2-3 পিস রুই মাছকে নিয়ে, কেননা কালকে তো শনিবার, আজ না খেলে নষ্ট হয়ে যাবে মাছগুলো। তাই মনে মনে ভাবলাম আজকে মাছের কচুরি করব। সেটা তিতলিকে বলিনি, বললে নিশ্চয়ই খেত না, তাই চুপ করে আগে একটু মাছটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। আর তিতলিকে বললাম একটু আটটা মেখে দিতে। আর ওই ছোটো ছোটো কাজগুলো করতে ভীষণ পছন্দ করে। এই মাছের কচুরিগুলোকে বানানোর জন্য 2-3 পিস যে মাছ বেঁচেছিল সেই মাছগুলোকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন কুচি আর লঙ্কা কুচি। আর সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজতে হবে যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়। মশলার মধ্যে লাগবে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো এদিকে আমাদের মাছের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নিচ্ছি। প্রথমে একটু বেলতে কষ্ট হচ্ছিল, পরে দেখলাম আটার গুঁড়িটাকে বাটির মতো করে বানালে বেলতেও সুবিধে হয়। আর আজকের এই রান্নাটি কিন্তু আমি আগে কখনো করিনি, আজকেই প্রথম। তো রুই মাছ বা কোনো মাছ এলে তো ঝোল বা ভাজা, কালিয়া এসব খাওয়া হয়। তো ভাবলাম আজকে যখন মাছটা বেঁচেই গেছে, মাছের কচুরি করা যাক। তো দেখতে দেখতে এদিকে মাছের কচুরিগুলোও সুন্দর ভাজা হয়ে যাচ্ছিল। প্রত্যেকটা খুব সুন্দর ফুলছিল, ভাবিনি এত সুন্দর ফুলবে। তো প্রত্যেকটা সুন্দর করে ফুলেছে, একটু লাল লাল করে ভাজতে হলো। সব রান্না হয়ে গেছে এদিকে। আর তিতলি যখন খেতে চাইছে, ওকে বললাম এটা মাছ দিয়ে বানানো মাছের কচুরি। প্রথমে তো রাজি হচ্ছিল না, কিন্তু একবার খেয়ে ওর ভীষণ ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে মাছের কচুরির ভেতরটা দেখুন।